সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এক ছেলে লন্ডনে বসে বাৎসরিক যে ট্যাক্স দেন সেই ট্যাক্সে উনি বলেছেন যে উনি জুয়া খেলেন আর এই ডিসেম্বর মাসে আওয়ামী লীগকে আপনি কার্ড দেখাবেন। এই কার্ড হবে না, এই কার্ড আপনার ভিতরেই থাকবে, আপনার পকেটেই থাকবে। যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমার মনে হয় বিএনপি আবার রসগোল্লা পাবে। 10 ডিসেম্বর তো চলে গেছে। 10 ডিসেম্বরে আগের দিনের ঘটনা দেখেন, বিএনপির অফিসের অবস্থা দেখেন। এই সিলেটে আমরা বলেছি 10 ডিসেম্বরে আমরা রাজপথে থাকব। আপনাদেরকে বলেছিলাম বিএনপিকে খুঁজেও পাবেন না। 10 ডিসেম্বরে বিএনপিকে খুঁজে পেয়েছেন। ডিসেম্বর মাস হলো আওয়ামী লীগের মাস। আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী জানে ডিসেম্বর মাসটা হলো আওয়ামী লীগের মাস, কারণ 23 বছরের সংগ্রাম আর 9 মাসের মুক্তিযুদ্ধের ফসল হলো 16ই ডিসেম্বর। আর এই ডিসেম্বর মাসে আওয়ামী লীগকে আপনি কার্ড দেখাবেন। এই কার্ড হবে না, এই কার্ড আপনার ভিতরেই থাকবে, আপনার পকেটেই থাকবে। এই দেশে 17 কোটি মানুষ খালেদা জিয়া এবং খালেদা জিয়ার দলকে 2008 সাল থেকে 2018 সালে লাল কার্ড দেখিয়ে দিয়েছে। সুতরাং আর বাংলাদেশের মানুষ ওনাদের কথায়, ওনাদের কাজে আর বিশ্বাস করে না। আমি 2008 সালের নির্বাচনের আগে আমার এক বন্ধুকে নিয়ে একটি টিভি সাক্ষাৎকারে গিয়েছিলাম। ওনাদেরকে বলেছিলাম যে আপনাদেরকে এদেশের মানুষ একটি দীক্ষা দিয়েছে 2008 সালে 26টা আসন দিয়ে। আর 2014 সালে আপনারা নির্বাচনে না এসে আপনারা নির্বাচিত হয়েছে, আর 2018 সালে আপনারা নির্বাচনে এসেছেন। এই দেশের মানুষ আপনাদেরকে ট্রাম্প কার্ড দিচ্ছে। 2024 সালে জানুয়ারি মাসের প্রথম যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমার মনে হয় বিএনপি আবার রসগোল্লা পাবে। সেই রসগোল্লাটা হলো বাংলাদেশের একটি আসনই পাবে না, আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বললাম। এই বছর ওনারা আগের দিন থেকে ওনারা একটা পিকনিক পার্টি শুরু করেছিলেন। এখানে গান হলো, নাচ হলো, ডিজে পার্টি হলো। আর পরের দিন মিটিংয়ের দিন দেখা গেল ওনাদের মানুষ নাই, মাঠ ফাঁকা। সেই মাঠ ফাঁকা নিয়ে ওনাদের নেতৃবৃন্দরা শুধু বলতেছেন ভাই মাঠের ভিতরে আসুন, মাঠের ভিতরে আসুন। কথা আর কেউ শুনে না। কারণ ওরা কথা না শোনার কারণ হলো বিএনপির নেতৃবৃন্দদেরকে বিএনপির নেতারা, বিএনপির কর্মীরাই বিশ্বাস করতে পারতেছে। সুতরাং যে দলের নেতারা, যে দলের কেন্দ্রীয় নেতাদেরকে তার কর্মীরা বিশ্বাস করে না, সেই দল দিয়ে আগামী দিনের বাংলাদেশ আর কিছু হবে না। আমি একটি অরাজনৈতিক কথা বলি। খালেদা জিয়ার শারীরিকভাবে খুবই অসুস্থ। উনি বলেন, আমরাও অনেক সময় দেখি উনি অসুস্থ আছে, সেই জন্য সরকার ওনাকে বেরোলে মুক্তি দিয়েছে। আমি এটা নির্দ্বিধায় চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, খালেদা জিয়া, আল্লাহ তাআলা খালেদা জিয়াকে আরও দীর্ঘদিন হায়াত রাখুক। খালেদা জিয়ার কিছু যদি হয় এই দেশে, স্বাভাবিক কিছু মৃত্যুই যদি হয়, তাহলে তারেক জিয়া এই দেশে আসবেন। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। আমি একজন আওয়ামী লীগের কর্মী হিসাবে বলতে পারি, এটা আমি এক রাজনৈতিক কথা নয়, কিন্তু এটাই বললাম যে খালেদা জিয়ার স্বাভাবিকভাবে যদি কোনো আমরা স্বাভাবিক সবারই মৃত্যু হয়, স্বাভাবিক মৃত্যু যদি হয়, তারেক জিয়া দেশে আসবেন। কারণ ক্ষমতা এমন এক জিনিস, টাকা পয়সা এমন এক জিনিস। আমাদের সাবেক রাষ্ট্রপতি শহীদ ওনারা বলেন জিয়াউর রহমান সাহেব, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এক ছেলে লন্ডনে বসে ওনার যে বাৎসরিক যে ট্যাক্স দেন সেই ট্যাক্সে উনি বলেছেন যে উনি জুয়া খেলেন। সেটা আমার কথা নয়, ওনার ট্যাক্সের কথা। উনি ক্যাসিনোতে যান, ক্যাসিনো থেকে বিজয় করে, ক্যাসিনো থেকে জয়ী হয়ে উনি বাইর হয়ে ওনার সংসার চালাচ্ছেন, ওনার আনুষঙ্গিক খরচপাতি চালাচ্ছেন। সুতরাং যিনি প্রকাশ্যে বলেন এক কথা আর কাগজে কলমে সরকারকে আরেক কথা জানাবেন, তাকে দিয়ে বাংলাদেশের রাজনীতি, তাকে দিয়ে বাংলাদেশের উন্নয়ন, তাকে দিয়ে বাংলার মেহনতি মানুষের কিছু হয় না। খালেদা জিয়ার দল কিংবা বিএনপি যেভাবে এসেছে ঠিক সেইভাবেই কথাবার্তা ওনারা বলেন। ওনারা বলেন যে 10 ডিসেম্বর, ওনারা বলেছিলেন 2014 সালে এই বাংলাদেশে নির্বাচন করতে দেওয়া হবে না। ওনারা বলেছিলেন যে 2008 সালে এই দেশের মানুষ জননেত্রী শেখ হাসিনার কথা শুনবে না। এই দেশের মানুষ কোনো ডিজিটাল বাংলাদেশ বিশ্বাস করে না। ওনারা বলেছিলেন যে এই দেশের মানুষ 2021 সালে যে জননেত্রী শেখ হাসিনা যে নির্বাচনী ম্যানিফেস্টো দিয়েছিলেন সেটা বিশ্বাস করবে না। ওনারা বলেছিলেন যে আওয়ামী লীগ কথায় বলে কাজে কোনো বিশ্বাস করে না। আর আওয়ামী লীগ প্রমাণ করে দিয়েছে 2008 সালের নির্বাচনে যে আমরা নির্বাচনে, আমাদের নির্বাচনী ইশতেহার ছিল আমরা এই দেশে ঘাতক দালাল, ঘাতক এবং সেই জামাত শিবিরের বিচার করব।
আমরা বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার করব, আমরা 10 টাকা ছেড়ে চাল খেয়েছি, আমরা খাবে এই দেশের মানুষ 10 টাকা কেজিতে 10 টাকা কেজিতে চাল পেয়েছি। সুতরাং আওয়ামী লীগ কথায় বিশ্বাস করে, কাজে বিশ্বাস করে, শুধু কথায় বিশ্বাস করে না, কাজেও বিশ্বাস করে।